তো বন্ধুরা, ঝাড়গ্রাম ট্রাভেল এপিসোডের বিগত পর্বগুলোতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে চেক আউট করে এবং পরবর্তীতে বেশ কিছু সাইট সিন পর্ব কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম ঝিলিমিলিতে অবস্থিত অরণ্যে অবকাশ রিসর্টে। আর আজকের পর্বে তোমাদের সামনে তুলে ধরব এই অরণ্যে অবকাশ রিসর্ট আপনারা কিভাবে আসতে পারবেন, আশেপাশে কি কি দেখার আছে, রিসর্টের রুম ট্যারিফ এবং এখান থেকে বাই রোড কলকাতা পর্যন্ত জার্নির সমস্ত প্রয়োজনীয় তথ্য। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। অনেক বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির ঝাড়গ্রাম এপিসোডের তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাই এই অরণ্য অবকাশ রিসর্ট থেকে। তো কালকে তো তোমরা দেখেইছো যে আমরা সন্ধে অ্যাপ্রক্সিমেটলি 6:30 7টা নাগাদ আমরা এখানে চেক ইন করেছিলাম। আর চেক ইন করার পরে দেখানোর মতো তো কিছু ছিল না, শান্ত নিরিবিলি পরিবেশে এই রিসর্ট রয়েছে। তো চলো আজকের সকালে দিনটা শুরু করি এই রিসর্টের একটা ছোট্ট ভিউ দিয়ে, যেটা আশা করি তোমরা যদি এই জায়গাতে আসো ঝিলিমিলিতে, তাহলে এই ঝিলিমিলিতে এই রিসর্টটাকে চুজ করার ক্ষেত্রে তোমাদের এই ভিডিওটা একটু কাজে আসবে। একটা ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করব, তাতে পুরো রিসর্টটা সম্পর্কে একটা সম্যক ধারণা তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের জার্নি। তো এই মুহূর্তে যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো এই অরণ্য অবকাশ রিসর্টের মেন এন্ট্রান্স গেট। আর এই গেট থেকে ঢোকার পরেই রয়েছে সুসজ্জিত একটি লন, সাথে রয়েছে ডাইনিং রুমের ব্যবস্থা আর ডাইনিং রুম লাগোয়া ডরমেটের রুমের ব্যবস্থা। আর অপোজিট সাইডের এই জায়গাটাতেই রয়েছে রিসর্টের অন্যান্য সমস্ত রুমের ফ্যাসিলিটি। তাহলে চলো এই জায়গাটা থেকে একটা ড্রোন শট নিয়ে তোমাদের দেখিয়ে ফেলি এই রিসর্ট আর তার আশেপাশের পরিবেশ। আমার সাথে এখন রয়েছেন এই রিসর্টের ম্যানেজার মিস্টার সায়ন্তন দাস। তো দাদার থেকে আমি জেনে নেবো যে এই হোটেলে এই রিসর্টে মোটামুটি কী ধরনের রুম অ্যাভেলেবেল আছে আর কত কি তাদের ট্যারিফ চার্জেস হতে পারে। সিজনালি রেট ভ্যারি করতে পারে, বাট তার আগে আমি এই কার্ডটা তোমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে প্লাস এই ভিডিওর মধ্যেও শেয়ার করে দিচ্ছি। তো চলো দাদার সাথে একটু কথা বলে নেওয়া যায়। প্রথম কথা, আসতে গেলে কি রুট আছে, মানে ঝিলিমিলি থেকে এটা কতটা ডিস্টেন্স মোটামুটি? আর ঝিলিমিলি থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা, আপনারা বাই ট্রেন বা বাই কারও আসতে পারেন, বাই বাসও আসা যায়। আচ্ছা, বাই ট্রেন যদি আসেন তাহলে ঝাড়গ্রামে যদি নামেন তাহলে সুবিধা হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা গাড়ি প্রোভাইড করে দিই। আচ্ছা, সাইট সিন করেও আসতে পারেন, ডাইরেক্টও আসতে পারেন। আচ্ছা, আর যদি কেউ এখানে এসে আপনাদের থেকে গাড়ি নিয়ে সাইট সিন করতে চায় সেটাও আমাদের এখানে সুবিধা আছে। আচ্ছা, আর এই রিসর্টে মোটামুটি কত ধরনের রুম আছে? আমাদের এখানে টোটাল এই মুহূর্তে 9টা রুম আছে, আর এর পরের সেশন থেকে আমাদের রুমের কাজ আবার স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আর এই মুহূর্তে আমাদের এখন টোটাল নাম্বার অফ রুমস কত? 9টা আছে। 9টা আছে। আর মানে 9টা রুমের মধ্যে কটা কি হাউস, মানে কি রুম আছে? 9টা রুমের মধ্যে আমাদের একটা ডরমেটরি আছে, 4টে মাড হাউস আছে। ডরমেটরিতে কতজন থাকতে পারবে? ম্যাক্সিমাম 8 জন। ম্যাক্সিমাম 8 জন। ওটার রেট কেমন? ওটা আপনার সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়, তাও মোটামুটি একটা রেট 3,500 টাকা রেট। 3,500 টাকা। আর এই যে হাউসগুলো রয়েছে, মাড হাউস রয়েছে, আমাদের সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়। 1600 টাকা থেকে আমাদের মোটামুটি 1600 থেকে কত টাকার মধ্যে হ্যারি? 1600, 1800, 2250। আচ্ছা, আচ্ছা। আর এই ডরমেটরি মাড হাউস ছাড়া আর কোনো রুম রয়েছে? না, এই মুহূর্তে স্যার কংক্রিট রুম আছে, ডরমেটরি আছে, মাড হাউসই আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দাদা, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে কোন নাম্বারটায় যোগাযোগ করবে? এই কার্ডে কার্ড দেওয়া আছে, ভিজিটিং এর কার্ডের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাই কন্ট্যাক্ট করতে পারবে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:15। আমরা লাঞ্চের জন্য এখন রেস্টুরেন্টে একটু যাচ্ছি। ওই রেস্টুরেন্ট থেকে আমরা এখন লাঞ্চ করে তারপর আমাদের জার্নি স্টার্ট করব আজকে কলকাতার উদ্দেশ্যে। তো চলো দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি রয়েছে আমাদের। এখানে প্রত্যেকটা খাবার পরিবেশন করা হয় স্থানীয়দের দ্বারা তৈরি শালপাতার এই থালাগুলিতে। কি আছে আজকে? দিয়েছে মিক্স ভেজ, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, চাটনি আর স্পেশাল দেশি চিকেন, তাই তো?
তো এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তালবেরিয়া ড্যাম। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরত্বে রয়েছে, আমাদের পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি হাফ অ্যান আওয়ার টাইম লাগবে। তো চলো জার্নিটা শুরু করি, আর দেখা হচ্ছে তালবেরিয়া ড্যাম পৌঁছে। তো ঘড়িতে সময় এখন দুপুর 2:35, আমরা এসে পৌঁছলাম এই তালবেরিয়া ড্যামে। তো চলো ফার্স্ট লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তারপর নিয়ে নিচ্ছি এখানকার একটা ড্রোন ভিউ। তো চলো দেখে নেওয়া যাক। এই তালবেরিয়া লেকের দূরত্ব বাঁকুড়া শহর থেকে 85 কিলোমিটার। তালবেরিয়া ড্যামের প্রধান আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এলে তোমরা দেখতে পাবে পাহাড় আর নদীর অপূর্ব সুন্দর সহাবস্থান। মুকুটমণিপুর ঘুরতে এলে হাতে একটু টাইম নিয়ে তোমরা অবশ্যই কিন্তু ঘুরে দেখে নিও এই অপূর্ব সুন্দর জায়গাটি। তো এই তালবেরিয়া ড্যামে কিছুটা সময় কাটানোর পরে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে সুতান ফরেস্ট। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 16 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে টাইম লাগবে হাফ অ্যান আওয়ার মতো। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক, আর পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সুতান ফরেস্টে। এই যে গাড়ি এই জায়গাটাতে পার্ক করেছিলাম, এখন আমরা এই যে ট্রেনটা যেটা রয়েছে এটা দিয়ে আমরা উঠে এসেছিলাম, এখন এটা দিয়ে নেমে যাব। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব 16 কিলোমিটার ডিস্টেন্সে সুতান ফরেস্টে। এখান থেকে সুতান ফরেস্ট যাওয়ার জন্য যে রাস্তা, সেটা কিন্তু ড্রাইভ করার জন্য যথেষ্ট উপভোগ্য। আর এই অপূর্ব সুন্দর রাস্তায় যাত্রা করতে করতে তোমাদের সাথে শেয়ার করি এই সুতান ফরেস্ট সম্পর্কে বেশ কিছু তথ্য। এই সুতান ফরেস্ট 12 মাইলের জঙ্গল নামেও পরিচিত। এটির দূরত্ব মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার এবং বাঁকুড়া থেকে 70 কিলোমিটার, আর এটির পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। তো মোটামুটি আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি, এবার চলো ভিতরে ঢুকে দেখি এর মধ্যে কি কি রয়েছে বা ভিতরের পরিবেশটা ঠিক কীরকম। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3:40, আমরা এসে পৌঁছলাম সুতান ফরেস্টে। এখানে পিছন দিকে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই যে ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ রয়েছে। এখন অপোজিট সাইডে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই। এই যে এরকম একটা ছোট্ট সাঁকো বলা যায়, এই সাঁকোটার উপর দিয়ে গিয়ে ওই প্রান্তে আরেকটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু ওটা হচ্ছে ওপেন ওয়াচ টাওয়ার, সেটাতে ওঠা যাবে না আশা করি। তো পৌঁছে তোমাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছি। সুতান ফরেস্ট বলছে আমরা এখন পৌঁছে গেছি সুতান ফরেস্টে। যাই হোক, জায়গাটা একটু তোমাদেরকে দেখাই। আর জঙ্গলে আসার যে ট্রেনিংটা আছে, অসাধারণ ট্রেনিং, ড্রাইভ করতে কিন্তু দারুণ মজা পেয়েছি। তো তোমরা এলেও তোমরা কিন্তু এই জায়গাটার মানে অবশ্যই ড্রাইভ এনজয় করবে যদি গাড়ি নিয়ে আসো। তো এরকম নিচেতে মানে জমিতে ধানের চাষ হয়েছে, প্লাস এদিকে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, জলা অনেকে স্নানও করছেন ওখানে। আর এদিকে একটু হেঁটে যাই, জায়গাটা একটু মোটামুটি এক্সপ্লোর করে নিই। এসেই গেছি যখন, তারপরে আবার ফিরে যাব গাড়ি নিয়ে, আবার মোটামুটি আমাদের জার্নি শুরু হবে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আপাতত এনজয় করি এই জঙ্গলের সৌন্দর্য। এখন যেহেতু এপ্রিল মাস, তো মোটামুটি দেখার কিছু এখানে নেই, কিন্তু মোটামুটি বর্ষাকালে তোমরা যদি আসো জায়গাটার কিন্তু মানে রূপটাই পাল্টে যাবে বলা যায়।
চারিদিকে সবুজে সবুজ। এখনই যে পরিমাণ সবুজ রয়েছে, বর্ষাকালে তো যে কি পরিমাণ নেচার তার নিজের রূপ দেখাবে সেটা তো বলাই বাহুল্য। তো আমরা সুতান ফরেস্ট থেকে বেরোনোর পরে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার ড্রাইভ আমরা কমপ্লিট করেছি, আর কভার করেছি মোটামুটি 100 কিলোমিটার্স। এখনও 135 কিলোমিটারের জার্নি আমাদের বাকি আছে। গুগল মতো দেখাচ্ছে অলমোস্ট 4.5 ঘন্টার জার্নি এখনো পর্যন্ত বাকি। এরপর এখানে আমরা একটা বিষ্ণুপুরের কাছে একটা রাস্তার উপর একটা ব্রেক নিলাম ছোট্ট, এখানে একটা চা চপের ব্রেক নিয়ে আমরা আবার নেক্সট ব্রেক নেব হচ্ছে শক্তিগড়ে। ওখান থেকে টুকটাক চা ব্রেক নিয়ে কেনাকাটি করে আবার স্ট্রেট অ্যাওয়ে টু কলকাতা। তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত আর দেখতে থাকো আমাদের এই আজকের জার্নি। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রি 9:30। আমরা এসে পৌঁছলাম শক্তিগড়, আর মোটামুটি 60-70 কিলোমিটারের জার্নি বাকি। 1-1.5 ঘন্টার মধ্যে আমরা হয়তো কলকাতা ঢুকেও যাবো যদি না লরির জ্যাম পাই। তো আশা করি আজকের এই ব্লগটা তোমরা এনজয় করেছো, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমরা জার্নিটা কমপ্লিট করি, এখানে খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সঙ্গে জুড়ে থাকছি। অবশেষে ঘড়িতে সময় এখন রাত্রি 12টা। আমরা এসে পৌঁছলাম বাড়ির কাছাকাছি। তো আজকের ব্লগ জার্নিটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম কলকাতা।